হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে পর্বে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং প্রচার করব। লিপ ইয়ার অথবা অধিবর্ষ একই কথা। তো দেখো, এখন আমরা লিপ ইয়ার করার ক্ষেত্রে আমাদের তিনটা টপিক মাথায় রাখতে, মানে তিনটা পয়েন্ট মাথায় রাখবো। যে একটা হচ্ছে, ধরো লিপ ইয়ার একটা বছরের কথা যেহেতু বলছি, তার মানে প্রথমে আমাদের একটা বছর ধরে নিতে হবে। ধরো এখানে যেহেতু আমরা কোনো বছর উল্লেখ করি না, ধরো আমরা ইয়ার নামে একটা ভেরিয়েবল ধরে নিলাম। দেখো, তাহলে একটা বছরের ক্ষেত্রে তো বলছি যেহেতু তিনটা পয়েন্ট, তো তিনটা পয়েন্টের ক্ষেত্রে তোমরা তিনটা কি পয়েন্ট মাথা রাখবা। দেখো, যে প্রথমে মাথা রাখবা যে একটা বছরে যদি আমরা 400 দ্বারা ভাগ করি, এই পয়েন্টটা মাথা রাখবা যে একটা বছরে যদি আমরা 400 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে যদি ভাগশেষ কত হয়, তোমার শূন্য হয়। আর মাথা রাখবো দুইটা সমান মানে দুইটা সমানকে বলা হয় সমান অপারেটর, এটাকে বলা হয় সমান অপারেটর। দেখো, একটা বছরে যদি তুমি 400 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, নো হলে তোমার নট লিপ ইয়ার। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, দেখো যেহেতু একটা পয়েন্ট এখানে আর দুইটা পয়েন্ট একসাথে মাথা রাখবা। এটা প্রথমে একটা বছরে 400 দ্বারা ভাগ করবা, তারপর একটা বছরে তুমি 4 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় এবং একই সাথে তুমি ইয়ারে যদি তুমি 100 দ্বারা ভাগ করো, 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, দেখো তাহলে এক নাম্বার স্টেপ কি করবা, যে একটা বছরে তুমি 400 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যদি ভাগশেষ কত শূন্য হয়, ইয়েস হলে তোমার লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে আমাদের এই দুইটা পয়েন্ট একসাথে একই সাথে কি করতে হবে, চালাইতে হবে। দেখো এটা একই সাথে এরকম যে ইয়ারে প্রথমে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, এবং একই সাথে ইয়ারে যদি তুমি 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, ভাগশেষ তোমার যদি নট ইকুয়াল শূন্য আসে, মানে শূন্য আসতে পারবে না, যদি নট ইকুয়াল শূন্য আসে তখন লিপ ইয়ার, আর নো হলে নট লিপ ইয়ার। ওকে, দেখো আমরা প্রথমে এটা ফ্লো চার্টটা করি অথবা অ্যালগরিদম করে, যেটাই করো সমস্যা নাই। দেখো তো আমরা প্রথম ফ্লো চার্টটাই করি। দেখো প্রথম কি, একটা বছর নিতে হবে। প্রথম শুরু করলাম, এটা তো সবাই জানো যে ফ্লো চার্টের ক্ষেত্রে প্রথমে আমাদের কোনো কিছু কি করতে হয়, শুরু করতে হয়। তো শুরু করলাম, ইনপুট হিসেবে আমাদের কি করতে হবে, ইনপুট হিসেবে আমাদের একটা বছর নিতে হবে। ধরো আমরা ইনপুট হিসেবে কি নিলাম, ইনপুট হিসেবে একটা বছর নিলাম, ইনপুট ইয়ার। চাইলে সংক্ষেপ এখানে ওয়াই নিতে পারো। তারপরে দেখো এখন আমাদের একটা লুপ চালাই দেবো। প্রথম কি বলছিলাম, যে যদি ইয়ারে কত দ্বারা ভাগ করতে হবে, প্রথমে মাথা রাখবে ইয়ারে প্রথমে তুমি 400 দ্বারা ভাগ করো। কত দ্বারা, 400 দ্বারা। 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কত আসে, তোমার শূন্য আসে। যে একটা বছরে তুমি যদি 400 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, ভাগশেষ যদি শূন্য আসে, যদি ইয়েস হয়, খেয়াল করো, যদি ইয়েস হয় তাহলে তোমার কি হবে, লিপ ইয়ার। মাথা রাখবে ইয়েস হলে তোমার কি হবে, ইয়েস হলে লিপ ইয়ার, ইয়েস হলে লিপ ইয়ার। দেখো তাহলে কি বলছি, প্রথমে একটা বছরে তুমি কত দ্বারা ভাগ করবে, 400 দ্বারা। ভাগ করলে যদি ভাগশেষ কত শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার। আচ্ছা, যদি নো হয়, এবার যদি নো হয় যে না তুমি 400 দ্বারা ভাগ করছো, ধরো তোমার দিলাম ধরো 2004, তুমি যদি 400 দ্বারা ভাগ করো, ভাগফল কিন্তু শূন্য আসবে না, 4 আসবে। তো যদি এরকম সংখ্যা হয়, ধরে নিলাম আর কি, তো একটা বছর যদি 400 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, আর নো হলে কি করতে হবে, আবার একই সাথে 4 দ্বারা ভাগ করতে হবে এবং 100 দ্বারা ভাগ করলে যাতে নট ইকুয়াল শূন্য আসে। দেখো এবার এখন কি করতে হবে আমাদের, যে ইফ একই সাথে যে ইয়ারে কত দ্বারা ভাগ করবা, যে ইয়ারে প্রথমে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য, এন্ড একই সাথে ইয়ারে 100 দ্বারা ভাগ করলে, কত দ্বারা, 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, এই যে নট ইকুয়াল, মাথা রাখবে এটাকে বলা হয় নট ইকুয়াল, নট ইকুয়াল। আর এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। যদি এরকম থাকে এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। দেখো একই সাথে তোমার ইয়ারে যদি তুমি 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, নট ইকুয়াল শূন্য আসে, এখন যদি ইয়েস হয়, খেয়াল করো, এখন যদি ইয়েস হয় তাহলে তোমার লিপ ইয়ার, লিপ ইয়ার। আর যদি নো হয়, খেয়াল করো, যদি নো হয় তাহলে কি হবে, তোমার নট লিপ ইয়ার। নো হলে কি হবে, নট লিপ ইয়ার। তাহলে কি করলাম, দেখো যে প্রথমে ইনপুট হিসেবে আমরা কি নিছি, একটা ইয়ার নিছি। প্রথমে কি বলছিলাম, যে তিনটা পয়েন্ট মাথায় রাখবে, কত, 400, 4, 100 নট ইকুয়াল। দেখো
আমরা হচ্ছে একটা বছরে 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কত হয় শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কি করতে হবে লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে আবার হচ্ছে এই একটা বছরে 4 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি ভাগে শূন্য আসে, এবং একই সাথে 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, নো হলে নট লিপ ইয়ার। এখন সবগুলো হচ্ছে একসাথে কানেকশন করে দাও। তাহলে সংযোগ চিহ্ন দিয়া এই যে ইন্ট। দেখো এটা হচ্ছে আমাদের একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য তোমার হচ্ছে অ্যালগরিদম, সরি ফ্লো চার্ট। ওকে, এখন আমরা করব হচ্ছে অ্যালগরিদম। দেখো তো এটা হচ্ছে আমাদের কি, একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের কি তোমার অ্যালগরিদম। দেখো তো আমরা যদি এখন অ্যালগরিদমটা করি তাহলে কি হবে, দেখো অ্যালগরিদম আমরা এই পাশে দিয়ে লিখে দিই। দেখো দেখো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম করি এখন, অ্যালগরিদম অ্যালগো। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের শুরু করতে হবে স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 কি করতে হবে, দেখো স্টেপ 2 ইনপুট হিসেবে আমাদের একটা বছর নিতে হবে, তো ইনপুট হিসেবে একটা বছর নিতে হবে। দেখো তাহলে প্রথমত শুরু করলাম, ইনপুট হিসেবে একটা বছর নিলাম। 3 নাম্বার হচ্ছে কি শর্ত, দেখো এই স্টেপ কত 3, যে ইফ যদি একটা বছরে কত দ্বারা 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ কত আসে শূন্য আসে, যদি ইয়াস হয়, একটু খেয়াল করো, যদি ইয়াস হয় তাহলে ইয়াস হলে কি লিপ ইয়ার, ইয়াস হলে লিপ ইয়ার। আর নো হলে কি হবে, দেখো তো যে নো হলে তোমার হচ্ছে কি করতে হবে, কত নং ধাপে যাও 1 2 3 4, ইয়েস হলে তোমার লিপ ইয়ার, নো হলে কি হবে তোমার যে পরের ধাপে যাও, মানে গো টু নেক্সট স্টেপ, মানে পরের ধাপে যাও, মানে কি লিখবে গো টু নেক্সট স্টেপ। আর তোমরা যে বাংলা লিখতেছো তাহলে লিখবা হচ্ছে পরের ধাপে যাই। ওকে, আচ্ছা এখন দেখো আমরা পরের ধাপে গেলাম, ধরো স্টেপ 4। স্টেপ 4 এ কি আছে তোমার, একই সাথে ইফ ইয়ার রে আমরা কি করছি, যে ইয়ার রে হচ্ছে আমরা প্রথমে যে 4 দ্বারা ভাগ করলে যদি বাকি শূন্য হয়, এন্ড ইয়ার রে 100 দ্বারা ভাগ করলে, দেখো 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, এবার এখন যদি ইয়াস হয়, খেয়াল করো এখন যদি ইয়াস হয় তাহলে হচ্ছে লিপ ইয়ার। দেখো এখন ইয়াস হলে লিপ ইয়ার, আর নো হলে তোমার হচ্ছে কি হবে নট লিপ ইয়ার, নো হলে নট লিপ ইয়ার। তারপর দেখো স্টেপ 5 ইন্ট। তো দেখো এটা হচ্ছে আমাদের একটি বছর লিপ ইয়ার অথবা অধিবর্ষ যেটাই বলো, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। তো প্রথমে কি করছি আমরা, দেখো যে প্রথমে হচ্ছে একটা সংখ্যা, প্রথমে হচ্ছে আমরা শুরু করলাম, ইনপুট হিসেবে আমরা একটা বছর নিলাম। তারপর কি বলছিলাম, যে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে 400 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে আবার আমাদের লুপটা কন্টিনিউ করতে হবে। যে আবার কি করতে হবে, 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, এবং একই সাথে 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, এখন যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, আর নো হলে কি হবে তোমার নট লিপ ইয়ার। সেম দেখো এখানে অ্যালগরিদমের ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে স্টেপ 1 শুরু করলাম স্টার্ট লিখলাম, স্টেপ 2 হচ্ছে ইনপুট হিসেবে ইয়ার নিলাম। 3 নাম্বার স্টেপে কি করছি আমরা, যে একটা বছর যদি 400 দ্বারা ভাগ করি, ভাগ করলে যদি বাকি শূন্য হয়, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে কি লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে পরের ধাপে গেছি। আর তাহলে তোমরা এখানে ইংলিশ না লিখে তোমরা বাংলা লিখতে পারো, যে হচ্ছে পরের ধাপে যাই। আচ্ছা এরপর দেখো কি লিখছে, যে গো টু নেক্সট স্টেপ। তো দেখো আমরা নেক্সট স্টেপে গেলাম। স্টেপ 4 এ কি আছে, দেখো যে ইয়ারে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করছি, ভাগ করলে ভাগশেষ শূন্য, এবং একই সাথে 100 দ্বারা নট ইকুয়াল, মানে 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য হয়, 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য হয়, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, আর নো হলে কি হবে তোমার নট লিপ ইয়ার। তারপর হচ্ছে ইন্ট। ধন্যবাদ সবাইকে।